আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম হাসান। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিজিটাল লজিক ডিজাইনের নাম্বার সিস্টেমের দুইয়ের পরিপূরক অথবা টুস কমপ্লিমেন্ট। চলেন শুরু করি। তো দেখেন, যখন আমরা কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করি তখন কি করি? পজিটিভ নাম্বারের বেলায় আমরা কোনো সাইন ইউজ করি না। যেমন মনে করেন হচ্ছে 42, ঠিক আছে, 42, 50 বা 10, যে কোনো নাম্বার আপনি লেখেন না কেন, আমরা কি করি না, কোনো সাইন ইউজ করি না। কিন্তু যখন আমরা কোনো নেগেটিভ নাম্বার লিখি তখন কি করতে হয়? একটা মাইনাস সাইন ইউজ করতে হয় বিফোর দেম, ঠিক আছে। যেমন মনে করেন হচ্ছে আপনি যদি লেখেন -5, -7, তখন এই যে মাইনাস সাইনটা ইউজ করতে হচ্ছে আগে। কিন্তু এগুলো হচ্ছে অ্যাপ্লিকেবল না। কার জন্য না? ফর কম্পিউটিং ইন ডিজিটাল সিস্টেম লাইক কম্পিউটার্স। এখন কম্পিউটার কি নেগেটিভ সাইন বুঝে? সে তো নেগেটিভ সাইন ইউজ করতে পারবে না। কেন পারে না? কারণ এই নেগেটিভ সাইন হচ্ছে আমরা সংখ্যা ইউজ করি, কিন্তু কম্পিউটারগুলো কী হয়, নর্মালি ডেটাগুলো কী থাকে, ডেটাগুলো হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের মাধ্যমে স্টোর করা থাকে। তো আমরা নেগেটিভ সাইন এখানে ইউজ করতে পারি না। তো এই নেগেটিভ সাইন ইউজ করার জন্য কী করতে হয়? একটা এক্সট্রা বিট অ্যাড করতে হয়, ঠিক আছে। এক্সট্রা বিট অ্যাড করতে হয় কিসের আগে? ওই সংখ্যাটা বা ওই নাম্বারের আগে। এখন যদি ওই এক্সট্রা বিটটা 0 হয় তাহলে আমরা কি বলি? নাম্বারটা হচ্ছে পজিটিভ নাম্বার। এক্সট্রা বিট যদি 1 হয় তখন আমরা কি বলি? নাম্বারটা হচ্ছে নেগেটিভ নাম্বার, ঠিক আছে। এখন এই জিনিসগুলো তিনটা ওয়েতে হয়। একটা হচ্ছে কি আমাদের সাইন ম্যাগনিটিউড ফর্ম, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম, একটা হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট ফর্ম, ঠিক আছে। তো চলুন একটা একটা করে শুরু করি। তো প্রথম আমরা কী দেখব? সাইন ম্যাগনিটিউড ফর্ম। তো আমরা এই নাম্বারগুলোকে ইউজ করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য আমরা বিভিন্ন রেজিস্টার ইউজ করি, ঠিক আছে। 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, 32 বিট রেজিস্টার, ওকে। তো আমরা নর্মালি চিন্তা করেন সাপোজ আমরা 8 বিট রেজিস্টার ইউজ করব। তো 8 বিট রেজিস্টার হোক বা যে কোনো রেজিস্টার হোক, কী হবে? ওই রেজিস্টারের প্রথম বিটটা হচ্ছে সাইন বিট আর বাকি বিটগুলো হচ্ছে কি ডেটা বিট। তো আমরা যদি এখানে একটা 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করি, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথম যে বিটটা এটা হচ্ছে কি আমাদের সাইন বিট, ওকে। এটা হচ্ছে আমাদের কি সাইন বিট। আর এই যে বাকি যেটা আছে দেখেন, খেয়াল করেন, এখান থেকে শুরু করে যে এই যে বাকি যে 7টা বিট, এদেরকে বলা হয় কি ডেটা বিট। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? ডেটা বিট। এখন এই প্রথম যে সাইন বিট, এটাতে যদি 0 দেন, 0 দেওয়া মানে কি? এটা হচ্ছে এটা পজিটিভ নাম্বার। আর যদি এখানে 1 দেন, 1 দেওয়া মানে কি? এটা নেগেটিভ নাম্বার। 0 হলে পজিটিভ আর 1 হলে কি নেগেটিভ। এখন মনে করেন আমরা একটা নাম্বার লিখি, সাপোজ হচ্ছে আমরা 25। এটার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এই 8 বিট রেজিস্টারের মাধ্যমে এটা লিখব। তো মনে করেন আমাদের না -25 বের করতে হবে। তো কেমনে করবো দেখেন। তো প্রথমত আমার কি করতে হবে? আমাকে হচ্ছে 25কে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো বাইনারিতে নেওয়ার জন্য কী করতে হবে দেখেন, 1, 2, 4, 8, 16 যদি রাফ করেন। তো আমার 25কে রিপ্রেজেন্ট করার জন্য কী লাগবে? 16 লাগবে, 8 লাগবে, আর কি লাগবে? 16 এবং 8 কত? 24, 24 আর হচ্ছে 1, 25। মাঝখানে এগুলো কী হবে? 0, 0। তো এটা হচ্ছে আমাদের 25-এর বাইনারি নাম্বার। তো আমরা কী করব? যেহেতু এটা পজিটিভ নাম্বার, প্রথম আমরা কী করবো? একটা 0 দিব, সাইন বিট। এরপর দেখেন এখানে কতটা সংখ্যা আছে? এখানে 5টা বিট আছে। তো আমার লাগবে কত বিট? 7 বিট লাগবে, কারণ আমাদের মোট 8 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে 7 বিট বানানোর জন্য কী করতে হবে? 2টা করে 0 অ্যাড করে দেন, 0, 0, তারপর হচ্ছে 1, 1, 0, 0, 1। এটা হচ্ছে আমাদের পজিটিভ 25-এর সংখ্যা, ওকে। এবার মনে করেন আমি যদি -25 লিখি, -25 লিখলে বলে কী করতে হবে দেখেন, -25 বেলায় কী করতে হবে দেখেন, এই 0 থাকছে না, 0-র বেলায় আমি কী করবেন? এখানে 1 দিয়ে দিবেন। 0 থাকলে 1 দিয়ে দিবেন, বাকি যা আছে তা সেম থাকবে, ওকে। বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ সাইন কীভাবে প্রকাশ করা হয়? জাস্ট একটা মাইনাস সাইন দিয়ে নেগেটিভ বোঝানো হয়, ওকে। এই নেগেটিভ মাইনাস সাইনের জন্য কী দরকার? একটা 1 দরকার। তো আপনি যখন সংখ্যার আগে নেগেটিভ দিবেন, মানে মাইনাস সাইন দিবেন, তখন কি ওই সংখ্যার জন্য কী করতে হবে? একটা এক্সট্রা বিট নিতে হবে, যেটা কি 1। আর পজিটিভ নাম্বারের জন্য কী করতে হবে? এক্সট্রা বিট 0 নিতে হবে। ক্লিয়ার? চলেন এবার হচ্ছে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট দেখব। ওয়ান্স কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে কি দেখেন, আমাদের প্রথমটা তো হচ্ছে সাইন বিট। প্রথমটা 0 মানে কি? পজিটিভ সংখ্যা। প্রথমটা 1 মানে কি? নেগেটিভ সংখ্যা। এরপরে কি হবে?
এরপরে আপনার যতগুলো বিট আছে প্রত্যেকটা বিট কী হবে, পরস্পর চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে 0 থাকে তাহলে সেটা হয়ে যাবে 1, আর 1 থাকলে সেটা হয়ে যাবে কি 0। 0 থাকলে হয়ে যাবে 1, আর 1 থাকলে হয়ে যাবে কি 0। একটা এক্সাম্পল দেখি চলেন। তো আমাদের মনে করেন লাগবে কি +14। তো এটাকে রিপ্রেজেন্ট করে নেন 1 2, তারপর হচ্ছে 4 8। ওকে, তো আমাদের 14 জন্য কত লাগবে, 8 লাগবে, 4 লাগবে, 2 লাগবে। এটা হচ্ছে আমাদের 14 এর বাইনারি। ওকে, তো 14 তো 0, এখানে কি করবেন 0 দিয়ে হচ্ছে এটাকে পজিটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতেছেন। এটা একটা পজিটিভ নাম্বার না, তো 0 দিয়ে আমরা কী করবো, বলবো যে এটা পজিটিভ নাম্বার। 0-র জন্য, পজিটিভ নাম্বারের জন্য এটা কী হবে, প্রথম বিটটা হবে 0, সাইন বিট। এরপর দেখেন এখানে কত বিট আছে, 4 বিট না, আমার আরও কত বিট লাগবে, আরও 3 বিট লাগবে, মোট 7 বিট। তাহলে এখানে কী করবেন, 3টা 0 দিয়ে দিবেন শুরুতে। এরপরে সংখ্যাটা লিখবেন 1 1, তারপর হচ্ছে কি 0। এটা হচ্ছে বাইনারি, 14 এর বাইনারি। তাহলে 8 বিটের মাধ্যমে কী করলাম, 14 এর বাইনারি প্রকাশ করলাম। এবার দেখেন যখন আপনি -14 লিখবেন 1 কমপ্লিমেন্টের মাধ্যমে, তখন কি করতে হবে, এই 0-র জন্য আমার কী করতে হবে 1, এটা হচ্ছে আমাদের সাইন বিট প্রথমটা। এখন দেখেন যেখানে যেখানে 0 থাকবে সেখানে সেখানে কী করবেন 1 দিয়ে দিবেন। 3টা 0-র জন্য কী লিখবেন, 3টা 1, 3টা 1-এর জন্য কী লিখবেন, 3টা 0, লাস্টেরটার জন্য কী লিখবেন, একটা 1। এটাই হয়ে গেল কি আমাদের 1's কমপ্লিমেন্ট ফর্ম। ওকে, চলুন এবার দেখবো 2's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্ট বেশি কিছু না, তাহলে জাস্ট কি আমাদের 1 কমপ্লিমেন্ট বের করার পরে তারপর কী করবেন, সেটা জাস্ট একটা +1 করে দিবেন। তাহলে কত চলে আসবে, আমাদের 2's কমপ্লিমেন্ট চলে আসবে। কত ক্লিয়ার? চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। এখন দেখুন কী বের করতে বলছে, এখানে বের করতে বলছে অ্যাড +25 অ্যান্ড -12 ইন কেস অফ 8 বিট রেজিস্টার। ওকে, তো আমাদের কী করতে হবে, +25 আর হচ্ছে -12 এর যোগ করতে হবে। এখন -12 তাকে বের করতে হবে, বের করি আগে। তো মনে করেন প্রথমে হচ্ছে কী করবো, আমরা 12 এর জন্য বের করবো। 12 এর জন্য প্রথম বিটটা কত হবে, 0। ঠিক আছে, এটাকে রাফ করে নেন 1 2 4 8। তো 12 এর জন্য আমার কী লাগবে, 8 লাগবে আর হচ্ছে 4 লাগবে, বাকিগুলো কী হবে 0 0। তাহলে এখানে কী করবো, আমরা আগে হচ্ছে 3টা 0 দিয়ে দিব বিট ক্লিয়ার করার জন্য, আর এখানে কি পরে 1 1 0 0। তাহলে 4 বিট আর হচ্ছে 3 বিট, কত বিট, 7 বিট, আর একটা বিট হচ্ছে কি আমাদের সাইন বিট। এবার আসেন -12। তো -12 কী করবেন, 1's কমপ্লিমেন্ট করবেন। এখানে 0 থাকলে কী হবে, 1 মাইনাসের জন্য এখানে একটা 1 হবে, আর যেখানে যেখানে 0 সেখানে সেখানে কী হবে 1 হবে। 1 থাকলে 0 0, আর 0 0 থাকলে কি 1। এটা হচ্ছে আমাদের 1's কমপ্লিমেন্ট। ওকে, এবার এই 1's কমপ্লিমেন্টের সাথে কী করবেন, একটা +1 করে দিবেন, তাহলে 2's কমপ্লিমেন্ট চলে আসবে। এখন খেয়াল করেন এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 1 1 এবং 1 যোগ করলে কত আসে, 2 আসে না। তাহলে বাইনারি 2, ঠিক আছে, বাইনারি যোগের বেলায় যদি হচ্ছে দুইটা সংখ্যার যোগফল বেজের সমান বাইট থেকে বড় হয়ে যায়, তখন কি করতে হয়, ওই যোগফলটাকে বেজ দিয়ে বিয়োগ করতে হয়। ঠিক আছে, তো দেখেন আমরা কি করব, এখানে দুইটা সংখ্যার যোগফল কত 2, তো 2 থেকে কী করবো, আমরা 2 বিয়োগ দিব, বিয়োগ দিলে কত আসবে আমাদের 0। তো এখানে দিয়ে দেন 0। যতবার বিয়োগ করব ততবার কী করব, ক্যারি হবে 1, ওই বাম পাশের উপরের সংখ্যার সাথে 1 যোগ করে দিব। ঠিক আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত আসে 2, আবার 2 থেকে 2 বাদ দিলে কত হবে 0, আবার ক্যারি হচ্ছে কত 1, এখানে 1 দিয়ে দেন। 1 এবং 0 যোগ করলে কত আসে 1, এবার এখানে 0, এখানে 1 1 1 সবগুলো দিয়ে দিবেন জায়গা মতো, আর এখানে 1টা কি নিচে নামাই দিবেন। এখন দেখেন এটাই হচ্ছে আমাদের কি ওই -12 এর মানে 2 এর পরিপূরক। ওকে, এবার আমাদের কী করতে হবে, এবার আমাদের হচ্ছে +25 করতে হবে। তো +25 এর জন্য কী হবে, দেখেন প্লাসের জন্য নাম্বারটা কী হবে, প্রথম বিটটা হচ্ছে 0, সাইন বিট। এবার 25কে রিপ্রেজেন্ট করবেন, কীভাবে করবেন দেখেন 1 2 4 8 16। তো আমার কী লাগবে, 16 লাগবে, 8 লাগবে, আর হচ্ছে 1 লাগবে 25-এর জন্য, বাকিগুলো 0 0 দিয়ে দেন। তাহলে এটা হচ্ছে কি আমাদের 25-এর বাইনারি। তো এটাকে 8 বিটের মধ্যে সাজান। তো এখন এখানে কি দেখেন, এখানে হচ্ছে আমাদের 5 বিট আছে, আরও 2 বিট লাগবে, তাহলে 2টা 0, দেন হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0 0 1। এখন এদেরকে যোগ করে দেন। দেখেন -12 আর হচ্ছে কি 25, এদেরকে যোগ করলে কত আসবে, আমাদের 13 আসবে না, 13 আসবে। চলেন দেখি এখানে 13 আসে কি না যোগ করলে।
জিরো এবং ওয়ান যোগ করলে কত আসে? ওয়ান। তারপর জিরো জিরো যোগ করলে কত আসবে? জিরো। জিরো এবং ওয়ান যোগ করলে কত আসবে? ওয়ান। জিরো ওয়ান ওয়ান। এবার দেখেন এই যে ওয়ান আর এখানের যে ওয়ান, এই দুটো যোগ করলে কত আসবে? টু। আবার কী করবো? এই যে টু থেকে টু বাদ দিব, বাদ দিলে কত আসবে? জিরো। ক্যারি হচ্ছে ওয়ান, বাম পাশে উপরে দিয়ে দিবেন, তাহলে এইখানের সাথেই ক্যারি ওয়ান যোগ করলে কত আসে? টু। ঠিক আছে, টু থেকে আবার টু বাদ দিলে কত আসবে? জিরো। আবার এই বাম পাশের সাথে একটা প্লাস ওয়ান করে দিবেন, ওয়ান এবং ওয়ান যোগ করলে কত আসে? টু। টু থেকে টু বাদ দিলে কি আসবে? জিরো। ওকে। আবার হচ্ছে কি বাম পাশে একটা ওয়ান যোগ করে দিবেন, ওয়ান যোগ করলে কত আসবে? টু। টু থেকে টু বাদ দিলে কত আসবে? জিরো আসবে। এখন আরেকটা ওয়ান থাকবে না বাম পাশে ক্যারি হিসাবে, ওইটাকে আমরা বলি কি? ক্যারি বিট। ওই ওয়ানটাকে কী বলবো আমরা? ক্যারি বিট। তো ক্যারি বিট লেখার কোনো প্রয়োজন নাই। তো এইটা হচ্ছে দেখেন, প্রথমে হচ্ছে আমাদের সাইন বিট, বাকিগুলো হচ্ছে ডেটা বিট। এই জিরো দিয়ে কী প্রকাশ করা হচ্ছে? এই 13টা হচ্ছে একটা পজিটিভ নাম্বার। এখন দেখি তো 13-এর বাইনারি কত হয়। 13-এর বাইনারি কত হয় দেখেন তো? 8, 4 আর হচ্ছে 1, 0। দেখেন তো যে লাস্টের 4টা বিট, এটা কি 13-এর বাইনারি না? 13 বাইনারি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে গেছে। তো চলেন এরপরে আরেকটা এক্সাম্পল দেখি। আমাদের কী বের করতে বলছে দেখেন, বলছে যে সাবস্ট্রাক্ট -12 আর হচ্ছে কি 21। তো আমাদের কী করতে বলছে? আমাদের -12 থেকে 25 বিয়োগ করতে। এটা যে কথা, আর -12 আর হচ্ছে কি -25 যোগ করা কি কথা? কথা ক্লিয়ার? তো চলেন আমরা হচ্ছে দেখি। এখন যেহেতু -12-এর হচ্ছে পরিপূরক আমার জানা আছে, 2-এর পরিপূরক, ওটা আমরা এভাবে লিখে নিই এখান থেকে। তাহলে কী কী আছে? 1, 3টা 1। তাহলে প্রথমটা কত? 1 নেগেটিভের জন্য, তারপরে 3টা 1, তারপরে কী আছে দেখেন, তারপর হচ্ছে 0 1 0 0। তাহলে কী হবে? 0 1 0 0। ওকে। এবার আসি আমরা হচ্ছে 25-এর জন্য। তো 25-এর পরিপূরক মানে সংখ্যাটা কী আছে দেখেন এখানে 25-এর জন্য, এই যে 0, তারপর 2টা 0 একটা 1, 0 2টা 0 একটা 1, এরপর কি আছে? 1 0 0 1, 1 0 0 1। এখন এটাকে আপনারা কী করবেন? -25 বানাবেন। তাহলে কী হবে? 1 হয়ে যাবে, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1 1, 2টা 1 হয়ে যাবে 2টা 0, 2টা 0 হয়ে যাবে 2টা 1, লাস্টেরটা হবে 0। এটা হচ্ছে একের পরিপূরক। ঠিক আছে, এবার এর সাথে কী করবেন? একটা +1 করে দিবেন। 0 এবং 1 যোগ করলে কত হবে? 1, তারপরে 1 1 0 0 1 1, দেন হচ্ছে 1। এটা হচ্ছে -25-এর 2-এর পরিপূরক। এবার এটা এখানে লিখে দেন, -25 1 1 1 0 0, তারপর হচ্ছে 3টা 1। ওকে। তো এবার এদেরকে কী করবো? যোগ করে দিব। যোগ করে দেন। তো -12 থেকে হচ্ছে 25 বিয়োগ দেওয়া যেই কথা, -12 থেকে হচ্ছে -25 বিয়োগ মানে যোগ করা একই কথা। তো দেখেন এখানে 0 এবং 1 যোগ করলে কত আসবে? 1। 0 এবং 1 যোগ করলে কত আসবে? 1। 1 এবং 1 যোগ করলে কত আসবে? 2। তো 2 থেকে 2 বাদ দিবেন, কত আসবে? 0। ক্যারি হচ্ছে 1, এখানে অ্যাড করে দিবেন। 1 এবং 0 কত হবে? 1। 1 0 কত হবে? 1। এই যে এখানের 1 আর এখানের 1 যোগ করলে কত আসবে? 2। 2 থেকে 2 বাদ দিলে 0। তো ক্যারি হচ্ছে 1, এখানে 1 দিয়ে দিবেন। 1 এবং 1 যোগ করলে কত হয়? 1। তার সাথে আবার একটা 1 যোগ করলে কত হয়? 3। তো 3 থেকে হচ্ছে বাইনারি বেস 2 বাদ দিয়ে দিবেন, কত হবে? 1 দিয়ে দেন এখানে 1, আর ক্যারি হচ্ছে এখানে পাশে 1। এখানে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 আর 1 কত? 3। 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে আমাদের 1। তো ক্যারি হচ্ছে কত? 1। তো এইটা এখানে দিয়ে দিবেন, এটাকে বলা হচ্ছে আমাদের ক্যারি বিট। ওকে, ক্যারি বিট। তো এই প্রথম 1টাকে রিপ্রেজেন্ট করতেছে কি? যে আমাদের যে মানে বিয়োগফল, এটা কি আসবে? এটা আসবে নেগেটিভ সংখ্যা। দেখেন তো এখানে -12 বিয়োগ হচ্ছে -25, অ্যাড করলে কত আসে? -37 না? -37। তো প্রথমে এখানে মাইনাস আছে না? মাইনাস, এই মাইনাসের কারণে আমাদের প্রথম ডিজিটটা কত? 1, আর বাকিগুলো হচ্ছে ডেটা বিট। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের টপিক, 2's কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন হয়ে আপনাদের প্রবলেম শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।